বর্তমানে সারা বিশ্ব জুড়ে তাদের লাখ লাখ সদস্য ছড়িয়ে থাকলেও আহমদিয়া মুসলিম জামাতের জন্ম হয়েছিল অবিভক্ত ভারতের পাঞ্জাবের অমৃতসরের কাছাকাছি একটি গ্রাম কাদিয়ানে। দ্য আহমদিয়া মুভমেন্ট বইয়ে আইয়ুব ইউসুফ লিখেছেন, আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ ব্রিটিশ সরকারে চাকরি করতেন। চাকরির সুবাদে মুসলমান ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে তার মেলামেশা করার সুযোগ হয়েছিল। তবে কয়েক বছর পরে তিনি চাকরি থেকে পদত্যাগ করে তার গ্রাম কাদিয়ানে ফিরে আসেন। আহমদিয়া মুভমেন্ট নামের আরেকটি বইতে গবেষক ইয়োহানান ফ্রেডম্যান লিখেছেন, 1880 সালে মির্জা গোলাম আহমদ তার ধর্মীয় মতবাদের গ্রন্থ বারাহিনী আহমদিয়ার প্রথম দুটি অধ্যায় প্রকাশ করেন। এর কিছুদিন পরেই তিনি নিজেকে দাবি করেন যে যুদ্ধ বিগ্রহ ও ভুল পথে থাকা মুসলমান সমাজকে ঠিক পথে ফিরিয়ে আনার জন্য তিনি ইসলামের একজন সংস্কারক হিসেবে এসেছেন। এর কয়েক বছর পর 1889 সালে তিনি প্রথমবার দাবি করেন তিনি ইসলামের একজন নবী ঈসা এবং ইমাম মাহদী হিসেবে আবির্ভূত হয়েছেন। মির্জা গোলাম আহমদ দাবি করেন, কোরআন ও হাদিসে যে বলা হয়েছে যে আল্লাহ ঈসা নবীকে তুলে নিয়ে গেছেন এবং তিনি আবার পরবর্তীতে ফিরে আসবেন, তিনিই হচ্ছেন ফিরে আসা ঈসা নবী। তবে তিনি এটাও বলেন তিনি একজন পূর্ণাঙ্গ নবী বা আইন প্রণেতা নবী হিসেবে আসেননি, বরং ইসলামের নবীর বাণী প্রতিষ্ঠা করতে এসেছেন। তার অনুসারীরা তাকে উম্মতি নবী বলেও দাবি করেন। সেই সময় থেকেই বিতর্ক শুরু হলেও অনেক মানুষ তার অনুসারী হতেও শুরু করে। কাদিয়ান গ্রাম থেকে প্রচার শুরু হওয়ার কারণে অনেকে এর অনুসারীদের কাদিয়ানি বলে বর্ণনা করে থাকেন, কিন্তু এই মতবাদ গ্রহণ করেনি অবিভক্ত ভারতের সংখ্যাগরিষ্ঠ সুন্নি ইসলামের অনুসারীরা। মির্জা গোলাম আহমেদ 1908 সালে মারা যান। তাকে নিজ গ্রামে সমাহিত করা হয়। অক্সফোর্ড ইসলামিক স্টাডিজ অনলাইনের তথ্য অনুসারে মির্জা গোলাম আহমদের মৃত্যুর পর নেতৃত্ব নিয়ে 1914 সাল নাগাদ এই মতবাদে বিশ্বাসীদের মধ্যে বিভক্তি দেখা গিয়েছিল। বড় অংশটি মির্জা গোলাম আহমদের ছেলে বশির উদ্দিন মাহমুদ আহমদের নেতৃত্বে পরিচালিত হতে শুরু করে, যে অংশটিকে বলা হতো কাদিয়ানি। আরেকটি ছোট অংশ মাওলানা মোহাম্মদ আলীর নেতৃত্বে লাহোরে অবস্থান নিয়ে কর্মকাণ্ড চালাতে শুরু করে, যার পরিচিতি পায় লাহোরি নামে। যদিও এই অংশের ধ্যান ধারণা অনেকটা সুন্নি মুসলমানদের কাছাকাছি। তারা মির্জা গোলাম আহমদকে ইসলামের একজন নবী নয় বরং সংস্কারক বলে মনে করে। 1896 সালে যেখানে এই মতবাদে বিশ্বাসীর সংখ্যা ছিল 300 জন, 1918 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 70,000-এ। পরবর্তীকালে তারা যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, ভারত সহ বিভিন্ন দেশে তাদের কর্মকাণ্ডের বিস্তার ঘটায়। সেসব জায়গায় মসজিদ স্থাপন প্রাধান্য পেয়েছে। এমনকি 1492 সালে স্পেন থেকে মুর মুসলমানদের বিতাড়িত হবার পর সে দেশে প্রথম মসজিদ স্থাপন করেন আহমদিয়ারা 1982 সালে। যদিও আহমদিয়া সম্প্রদায় দাবি করে সারা বিশ্বে তাদের 20 কোটির বেশি অনুসারী রয়েছে, তবে সুন্নি মুসলমানদের দাবি এই সংখ্যা 1 কোটির বেশি হবে না। বাংলাদেশের আহমদিয়া সম্প্রদায়ের জাতীয় আমির আব্দুল আওয়াল জানিয়েছেন, 1902 সালের দিকে বাংলাদেশের চট্টগ্রামের 2 ব্যক্তি কাদিয়ানে গিয়ে এই মতবাদের অনুসারী হন। তবে আনুষ্ঠানিকভাবে প্রথম আহমদিয়া জামাত প্রতিষ্ঠা হয় 1906 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আহমদিয়ারাও অন্য মুসলমানদের মতো কোরআন অনুসরণ করা, নামাজ রোজা পালন থেকে শুরু করে অন্যান্য নিয়মকানুন অনুসরণ করে থাকে। কিন্তু তাদের সঙ্গে সুন্নি মুসলমানদের বড় পার্থক্য হল সুন্নিরা ইসলামের শেষ নবী বলে মুহাম্মদকে মনে করেন, এরপরে আর কোনো নবী আসবেন না। কিন্তু আহমদিয়ারা মনে করে তাদের মির্জা গোলাম আহমদ ঈসা বা ইমাম মাহদী হিসেবে আবির্ভূত হয়েছেন। দেশভাগের পরে 1947 সালে আহমদিয়া সম্প্রদায় ভারতের কাদিয়ান থেকে তাদের সদর দপ্তর পাকিস্তানের রাবোয়ায় নিয়ে যায়, কিন্তু সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা তাদের বিরোধিতা করতে শুরু করে। সে দেশের বিভিন্ন আদালতে তাদের বিশ্বাস নিয়ে মামলা মোকদ্দমাও চলে। ধর্মীয় নেতাদের চাপে 1974 সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সংবিধান সংশোধন করে আহমদিয়াদের অমুসলিম বলে ঘোষণা করেন। 1 দশক পর আরেকটি আইন করে তাদের মসজিদে নামাজ পড়া বা ধর্মচর্চার যে কোনো রকম প্রকাশ নিষিদ্ধ করা হয়। ইসলাম অ্যান্ড দ্য আহমদিয়া জামাত বইয়ে সিমন ভ্যালেন্টিন লিখেছেন, এইসব সত্ত্বেও সহিংসতা থেকে বিরত থাকার উপর সবসময় গুরুত্ব দিয়েছে এই সম্প্রদায়ের সদস্যরা। তারা ধর্মপ্রচারে জোরালো কর্মসূচিও নিয়েছে।
কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে নানা সময়ে আহমদিয়া সম্প্রদায়ের সদস্যরা বাধার মুখোমুখি হয়েছে। ২০০৮ সালে ইন্দোনেশিয়ায় আহমদিয়াদের উপর ব্যাপক হামলা করে উগ্রবাদীরা। সেই সময় তাদের চলাচলেও বিধিনিষেধ আরোপ করে দেশটির সরকার। ধর্মবিশ্বাসের কারণে সৌদি আরবেও তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাদের কেউ সেখানে হজ পালন করতে গেলে তাকে আটক কিংবা দেশে ফেরত পাঠানো হতে পারে। বাংলাদেশেও একাধিকবার আহমদিয়া জামাতের কর্মসূচি বা অনুষ্ঠানকে ঘিরে সহিংসতা, বিক্ষোভ সমাবেশ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু আসবেন উম্মত হিসেবে। ওরা রসুলকে নবী মানে ঠিক, কিন্তু তাদের বিভিন্ন ধারায় উম্মতি নবী বলে। ঈসা ইবনে মরিয়ম বা ইমাম মাহাদি বলে, তারা রসুলকে নবী বলে, তারপর বলে নবীর পরে আবার নবী গোলাম আহমদ কাদিয়ানি। এখানেই বিরোধ। যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, তাদের ঈমান থাকে না, তারা মুসলমান হতে পারে না। তবে আহমদিয়া নেতারা বলছেন, তারা নিজেদের পুরো দস্তুর মুসলমান বলেই মনে করেন। ইসলামের সব বিশ্বাস ও রীতিনীতি তারাও পালন করেন। তাদের দাবি, শুধু ঈসা নবী এবং ইমাম মাহাদির আগমনের বিষয়ে তাদের ভিন্ন মত রয়েছে।